হ্যালো বন্ধুরা, টুম্পাসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আমি আপনাদের সঙ্গে কোন ধরনের ভিডিও নিয়ে ডিসকাস করতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো, আপনি কি বিবাহিত? আপনি কি বিবাহিত জীবনে সুখী নন? আর কেনই বা সুখী নন? আপনার অশান্তির কারণ আপনার স্ত্রী নয় তো? আসুন তাহলে জেনে নিই স্ত্রীর যে কয়েকটি কারণে স্বামীরা সংসারে সুখী হতে পারেন না। স্ত্রীর এই 10টি কারণে সংসারে কখনো সুখ আসে না, আর এই সংসার কিন্তু পুরো জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়। তাহলে আসুন তাহলে জেনে নিই এই 10টা কারণই বা কি। প্রথম নাম্বারটি হচ্ছে, এমন কিছু স্ত্রী রয়েছে যারা স্বামীদেরকে কখনোই সম্মান দেয় না, কথায় কথায় স্বামীদেরকে অপমান করে, আর স্বামীর কখনো একটু ভালো চিন্তা ভাবনা করে না। এই সমস্ত গুণগুলি নিয়েই আজকে আলোচনা করব যে মেয়েদের কত ধরনের বদ অভ্যাস থাকতে পারে আর যার কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। 1 নম্বর, অনেক স্ত্রীরা বলে থাকেন, আমি যেভাবে খুশি আমি সেইভাবে চলবো, আমার স্বাধীনতায় তোমার হস্তক্ষেপ করা চলবে না। অনেক মেয়েরাই আছে যেমন ধরুন নিজের ইচ্ছা খেয়াল খুশির মতন চলে, স্বামীর কথায় কোনো দাম দেয় না। এরকম করলে কিন্তু কখনোই বোন তোমার সংসারে অশান্তি কমবে না। সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর নিজের স্বামীর কথা শুনতে হবে, তার আদেশ কখনোই অমান্য করা যাবে না। আর তুমি যদি মনে করো তুমি নিজের কথার মতনই চলবে, স্বামীর কথা অমান্য করে, তবে সেই সংসারে তুমি বেশি দিন কিন্তু টিকতে পারবে না। সংসারে অশান্তি হবেই হবে, আমার কথা মিলিয়ে নিও। পরের কারণটি হলো, অনেক স্ত্রী আছে নিজের স্বামীকে প্রাধান্য না দিয়ে তার নিজের বন্ধু বান্ধবদের বেশি প্রাধান্য দেয়। যেমন ধরুন স্বামীরই কোনো বন্ধু হয়তো স্বামীকে বাদ দিয়ে তাকে বেশি গ্রাহ্য করে, তাকে বেশি প্রাধান্য দেয়। এরকম করলে কিন্তু কখনোই হবে না। তো ছুটির দিনে স্বামীকে একা ঘরে রেখে দিয়ে চলে গেল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, এরকম করলে কিন্তু কোনোদিনও সংসারে অশান্তি কমবে না। মেয়েরও তো ইচ্ছে করে আজকে ছুটির দিনে স্ত্রীকে একটু কাছে রেখে 2-4টে ভালো মন্দ কথা বলা কিংবা তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, ইচ্ছা করে না? অবশ্যই করে। অনেক স্ত্রী আছে এইসব কখনো চিন্তা ভাবনাও করে না আর এইসব কখনো লক্ষ্যও করে না, তাদের বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারলেই ভালো। কিন্তু স্বামী অনেকটাই মনে মনে আঘাত পায়। পরের কারণটি হলো, স্বামীকে না বলে কখনোই স্বামীর টাকা আলাদা করে সরাবেন না। এতে কিন্তু স্বামী অনেকটাই অসন্তুষ্ট হন। স্বামী সবকিছুই দিতে পারে আর আপনাকে ওইটুকু দিতে পারবে না বলুন? জন্যে অবশ্যই আপনি ওনাকে জানান যে আমার এই টাকাটা দরকার। নিজের থেকে এই বদ অভ্যাসগুলি ছেড়ে দেন, তাহলে দেখবেন সংসারে সুখ শান্তির অভাব হবে না। কারণটি হচ্ছে, স্বামীকে কখনো অসম্মান করবেন না। বিবাহিত জীবনে দুজনে একসঙ্গে থাকতে গেলে হয়তো স্বামীর আপনার কোনো জিনিস নাই বা পছন্দ হতে পারে, তাহলে তাকে কখনোই অপমান করবেন না বা কোনো মানুষের সঙ্গে তাকে তুলনা করবেন না যে ওই বাড়ির দাদা এই করে, ওই বাড়ির দাদা এই করে, কখনোই সেটা করবেন না। এইরকম করে ভালোবাসে, ও ওই রকম করে ভালোবাসে, কখনোই সেটা বলবেন না। সেও তো একটা মানুষ, বলুন, সে কি করে তাদের মতন হবে? পরের কারণটি হলো, শারীরিক সম্পর্ক নিয়ে কখনোই ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না। অনেক স্ত্রী আছে শারীরিক সম্পর্কের দিক থেকে তৃপ্তি পায় না। এটি নিয়েও অনেক স্ত্রী আছে ঝগড়া ঝামেলা অশান্তি করে আর অন্য লোকের কাছে স্বামীকে ছোট করে। মনটি কিন্তু ভুলেও করবেন না, তাহলে আপনার বিবাহিত জীবনে অশান্তি কেউ কোনোদিনও কিন্তু কমাতে পারবে না। পরের কারণটি হলো, আপনার স্বামী যদি কোনো সমস্যা থাকে তাহলে তাকে ট্রিটমেন্ট করুন, তার পাশে থাকুন, তাকে সাহস যোগান। তারপরে ধরুন, একটা কথা বারবার কোনো সময় স্বামীর কাছে বলবেন না। আপনার কাছে যদি কেউ একটা কথা বারবার ভ্যাস ভ্যাস করে বলতে থাকে, আপনার কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। পরে ধরুন, আপনার স্বামীকে কখনো ঘরের কাজ করার জন্য ফোর্স করবেন না। সে নিজে থেকে যদি এসে কোনো কাজ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কখনোই ঘরের কাজ করার জন্য তাকে বলবেন না এটা করুন, ওটা করুন, কখনোই সেটা ভালো না। স্বামীকে আপনি ভালোবেসে বুঝিয়ে বলুন, যাতে সে আপনার কাজে একটু সাহায্য করে। পরের কারণটি হলো, আপনার স্বামীকে কখনো স্বপ্নের রাজকুমার মনে করবেন না। অনেক মেয়ে আছে যারা মনে করে আমার বিয়ের পর আমার স্বামী স্বপ্নের রাজকুমারের মতন হবে, যা বলবে তখনই ম্যাজিকের মতন করে দেবে। অনেক মেয়ে ভেবে থাকে, এমনটা না করাই ভালো, বাস্তবকে মেনে নেওয়াই বুদ্ধিমান মেয়ের মতন কাজ। পরের কারণটি হলো, স্বামীর কাছে কখনোই মিথ্যা কথা বলবেন না। আমি বলছি না যে ছেলেরা মিথ্যা কথা বলে না কেন, বলে, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা মিথ্যের উপর ভর করেই বসে থাকে, মিথ্যের পর মিথ্যেই বলে যায় স্বামীর কাছে। কি জানেন যে মিথ্যেটা যেদিনকে আপনার স্বামী জানতে পারবে, সেদিন আপনার কি হবে? সেদিন আপনার পরিণতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, বিশ্বাসটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? তাই মিথ্যা বলা আজ থেকেই বন্ধ করুন। এবারে আসি লাস্ট যে 10 নম্বর, সেটি হলো, নিজের ফালতু শখ পূরণের জন্য স্বামীকে কখনো মানসিক টেনশন দেবেন না। ধরুন আপনার মেকআপের কোনো একটা জিনিসের প্রয়োজন, তখন স্বামীর কাছে অত টাকা হয়তো নেই, তাহলে কি আপনি স্বামীর সঙ্গে ঝগড়া করবেন? কখনোই না।
আপনি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনাকে সে তো অনেক কিছুই দিয়েছে, তাহলে সামান্য জিনিসটুকু সে দিতে পারবে না? সে পরে চেষ্টা করবে, সে পারলে কি আপনাকে দিত না বলুন? তাই বলছি নিজেকে একটু সংযত রাখুন। তাই স্বামীকে অত প্রেশার দেওয়ার কি দরকার? বলছি নিজের মধ্যে গুণগুলি থাকলে আজ থেকেই পরিবর্তন হয়ে যান। আপনার বিবাহিত জীবন খুব সুখের হবে, কারো পরামর্শের দরকার হবে না। তাহলে বন্ধুরা এবার আপনারাই বলুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।